কিন্তু আজকে ওনাকে ওইখানে নিয়ে গেছে। সুতরাং উনি ওই সব লিডার ও কে কি বললো না বললো কোনো তখনও গ্রাহ্য করেনি, এখনও উনি গ্রাহ্য। রাজনীতির বাইরে একটু অন্য খবরে আসি। তুমি তো বহু মানে স্মরণীয় শিল্পীর মানে ছবি তুলেছ, আলী আকবর খান, শরদিয়া আমজাদ আলী। সেদিনকে তোমার বইয়ের উদ্বোধনে এসে তোমারই প্রাক্তন একজন সতীর্থ দেবাশিস দা অনেক মজার মজার গল্প বলছিলেন। কিভাবে তুমি সেই ছবিগুলো ক্যাপচার করতে? সেগুলো কি তুমি ভাবতে নাকি তোমার মানে কিভাবে তুমি একটা ক্ষণের জন্য ওয়েট করতে? না, আমি ক্ষণে না, ব্যাপার হচ্ছে যে আমি দেখতাম ধরো সারা জীবন বছর ধরে মানে শরৎবাজার আমজাদ আলী খা কিংবা আমাদের আলী আকবর, সে শরৎবাজার ছবি আমি তাকে কী দেখতাম, একটা ধুতি পাঞ্জাবি পরে স্টেজের মধ্যে সে শরৎ বেড়াচ্ছে। আমি বিসমিল্লাহ খাকে দেখতাম ভোরবেলা ডোভারল্যান্ডে সে সানাই বেড়াচ্ছে। তা যখন আমাদের আনন্দবাজার পত্রিকা অভিষেকে যখন এই কলকাতার পাতার একটা নতুন রকম ছবি চিন্তা ভাবনা হবে, তখন যখন আমার উপর এই দায়িত্বটা এলো যে তুমি দেখো, তখন ভাবলাম আচ্ছা বিসমিল্লাহ তো সানাই বাজায়, আলী আকবরের তো এই ছবিগুলোকে ওদের তো একটা অন্য জীবনও আছে, ওই রকম আর্টিস্ট, ওরকম কিংবদন্তি শিল্পী হরিপ্রসাদ চৌরাশিয়া। তা আমি কি করতাম জানো, এই যখন ডোভারল্যান্ডে আসতো, এরা কোথায় উঠতো, এরা দুদিন আগে আসতো, আমি এদের কাছে চলে যেতাম। এরা কিন্তু খুব সহজ সরল হয়, লোকে কেন মানে এদের ভাবে যে খুব কঠিন বিরাট, কিচ্ছু না, খুব সহজ। আমি তোমাকে আলী আকবরের একটা কথা বলছি। তা আলী আকবরের ছবি তুলবো, কিছুতেই ইয়ে করতে পারছি না, কীভাবে যাবো, কোনো ভাবও নেই, এ নেই। তা আমি একজন আলী আকবরের শিষ্য অনিন্দ, ভালো শরৎ বাজায়, তা অনিন্দের সাথে আমার আলাপ ছিল, আমি আলী আকবরের কিছু ছবি তুলতে চাই। বলে আরে অসুবিধা, ও তো তুলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি এ করতে পারবে ওই নবী এর সময় ওই আমাদের লেকের ওখানে উনি ভোরবেলা 6টার সময় হাঁটতে যান, মেনকা সিনেমা বোধ হয়, তা ওখান দিয়ে গাড়িটা রাখেন, ঢোকে একা একা হাঁটে, তুমি গিয়ে ওনাকে বাবা বলে একটা প্রণাম করবে। সুমন, কত ইন্টারেস্টিং। আমি প্রথমে বললাম হ্যাঁ বাবা বলে প্রণাম করো, আনন্দবাজারে আমি অশোক মুন্দারে বাবা বলে করো না, দেখো না। আলী আকবর খানকে গিয়ে বাবা বলে প্রণাম করো? আমি গিয়ে যেই গাড়ি থেকে নেমে যেই ওই এটাকে দিয়ে ঢুকেছে, আমি একদম কাঁধে ক্যামেরা, আমি গিয়ে বাবা বলে পুরো পায়ে হাত দিয়ে এরকম নমস্কার করলাম। আমার দিকে তাকিয়ে এরকম লাঠিটা নিয়ে বললো, কোন কাগজ তুমি? হ্যালো, আনন্দবাজার। তারপরে বলেছিল, আনন্দবাজার পত্রিকায় কি আমার ছবি ছাপবে? আমি সেটা জানি না। অ্যাকচুয়ালি কী হতো, আলী আকবরের ছবি ছেপেছে, কিন্তু তার চেয়ে বেশি আমজাদ আলী খানের ছবি বেরোতো, সেটা তুমি জানো, খবরের কাগজে একটা প্রমোট ব্যাপার। তারপরে সারাদিন ধরে অনেকক্ষণ ধরে ছবি তুলে, তখন প্রায় 9:30 10টা বাজে, তখন আমি খুব মজা পেয়ে গেছি। তা তুমি এখন কোথায় যাবে? বললাম বাবা, আমি কিন্তু বাবাটা বলে যাচ্ছি,